উত্তেজনা তৈরি হয়েছিল, পারস্পরিক এরকম হয়, ভোট ফাইটারদের মধ্যে হয়। তবে বাংলায় যেন এবারের ভোট পর্ব আমরা সবাই চাইছি শান্তিপূর্ণ, সিআরপিএফ আসছে নিরাপত্তা দিতে, এবং ব্যাপকভাবেই হয়তো সেটা হবে। এবং কবে ভোট, এটা একটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে যে কবে নির্বাচন কমিশন ভোটের ডেট অ্যানাউন্স করবেন। হ্যাঁ, আপনার কিছু প্রশ্ন রয়েছে। বিজেপি ভারতবর্ষের মধ্যে 19টা রাজ্যে সরকার রয়েছে, তারা 19টা রাজ্যের মধ্যে কোন এমন একটা রাজ্যে সোনার বাংলা গড়েছেন? উনি আজকে বলছেন যে আমরা বাংলাকে সোনার বাংলা করব। উনি একটা রাজ্যের নাম দেখায় যেখানটা সোনার বাংলা হয়ে গড়েছে একটা। দেখুন, ভোটের যে কথাটা এলো, 2019-এ কেন্দ্রীয় নির্বাচন সংস্থা কিন্তু পশ্চিমবঙ্গকে সার্টিফাই করেছে, কেন্দ্রীয় সরকার। 2016-তেও নির্বাচন কমিশন সার্টিফাই করেছে। সুতরাং ভোট রক্তাক্ত হবে এটা মনে করার কোনো কারণ নেই। শান্তিপূর্ণভাবে করার দায়িত্ব আমাদের সকলের। 2021-এর ভোট আপনারা 2016টা মনে করুন, আধা সামরিক বাহিনী দিল্লি থেকে প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, কংগ্রেস সবাই মিলে একসাথে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট হয়েছিল। আমরা হিউজ ম্যান্ডেট নিয়ে মমতা ব্যানার্জি সরকার 2016-তে জিতেছিল। কেউ বলতে পারবে না 2016-তে একটা ফলস ভোট হয়েছে। 2021-এ আমরা হ্যাট্রিক করছি, যে কোনো মূল্যে আমরা হ্যাট্রিক করছি। এটুকু জেনে রাখুন মানুষ। ওরা বলছেন যে সোনার বাংলা করবেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, গরুর দুধ থেকে যে সোনা পাওয়া যাবে সেই দুধে বাংলা হবে, নাকি দুধে ধোয়া বাংলা হবে, নাকি উত্তরপ্রদেশের মতন গোরক্ষক বাহিনী নিয়ে সোনার বাংলা করবেন? প্রথমত যে বন্ধু জিজ্ঞেস করলেন যে অন্য কোন রাজ্যে সোনার বাংলা, দাদা অন্য রাজ্য তো আর সোনার বাংলা হতে পারবে না। তবে সোনার গুজরাট হয়েছে। আমি ওই 30শে নভেম্বরে আনএমপ্লয়মেন্ট রেশিওটার হিসেবেই বলি, সারা ভারতে ছিল 8.5%, ওয়েস্ট বেঙ্গলে ছিল 11.5% আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, আর গুজরাটে ছিল সেটা 3.5%। সুতরাং বোঝাই যাচ্ছে যে গুজরাট কত ভালো। ইউপির এই যে এত সন্ত্রাস নিয়ে আলোচনা হতো 2017 থেকে যোগীজি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপর সেই গ্রাফ ক্রমশ নিচে নেমেছে এবং এখন সন্ত্রাসের হার, আমি বারবার বলছি হার, যেটা তৃণমূলরা একটা টোটাল সংখ্যার উপর বলে, অপরাধের হার ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি, উত্তরপ্রদেশে ওয়েস্ট বেঙ্গলে প্রতি 1 লক্ষে হচ্ছে 173, আর উত্তরপ্রদেশে সেটা কমে এসছে 139। আসলে ব্যাপার হচ্ছে এই যে আপনি বললেন যে ভোটের কথা, ব্যাপার হচ্ছে সিআরপিএফদের কথা বলছেন। বাংলার মানুষ আর আপনি তো নিজে সাংবাদিক, আপনি তো দেখছেন যে সারদার চোরেদের সিআরপিএফ গার্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা তো একটা বড় প্রশ্ন এখন। দ্বিতীয় কথা আমার একটা রয়েছে, আসলে আমি একটা লাইন লিখছিলাম যখন এটা ঝগড়া করছি, রুটি কাপড়া মাকান নিয়ে তো এদের দু দলের কোনো বক্তব্য নয়। জন্য আমরা বলছি কি, বিজেপি তৃণমূল চোরে চোরে মাস্তুতো ভাই, আসুন জনতা এদের তারাই, এবার আপনাদের তাড়াতে হবে দুজনকে। তার কারণ এক এক করে 2020-তে আমরা তৃণমূল সরকারের কাছ থেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছি। 2021-এ দুয়ারে সরকার, যেটা তৃণমূল সরকার আবার চালু করছে, পাড়ায় পাড়ায় ঘুরে, এটা সুবিধা কি আমরা পাবো সব রকমভাবে? দেখুন, বিজেপি আর তৃণমূল বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হয়ে দাঁড়িয়েছে। এই দল ছেড়ে ওখানে যায় ঝগড়া করে, আরেকজন ওই দল ছেড়ে এখানে আসে। তাই বিকল্প হচ্ছে, তৃতীয় বিকল্প জোটকে ভোট দিতে হবে। এবারে জোটের কি আশাব্যঞ্জক হবে 2016-র মতো? অবশ্যই হবে। পশ্চিমবাংলার আজকে যে পরিস্থিতি, সেটার সামগ্রিকভাবে আমরা যেটা আশঙ্কা করি সেটা হচ্ছে চরিত্র পরিবর্তন পশ্চিমবাংলার। যেইভাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যেভাবে এখানে উপস্থিত আছে, তারপরে যেভাবে মুসলিম তোষণ যেভাবে হচ্ছে, হিন্দুরা যেভাবে আক্রান্ত, পশ্চিমবাংলা আদৌ ভারতবর্ষের মধ্যে থাকবে কিনা এই একটা আশঙ্কা। সেই জন্য এই ভোটটা নির্ণায়ক হবে এই বিষয়ে। পলাশের কাছে আসছে, শ্রমিকবাবু বলছিলেন যে 73 বছরের যা ইন্ডেক্স, এই ধারণাটা ভুল। এখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেশিও অনেক বেশি। আনএমপ্লয়মেন্ট নিয়ে বিজেপি যত কম বলে ততই মঙ্গল। তার কারণ ভারতবর্ষে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট যত 40 বছরে সব থেকে বেশি আছে। তো এইখানে না বলাটাই ভালো, ওনারা যা বলছেন। দেখুন, 2021 সালের নির্বাচনটা হবে, শুধু আদানি আর রিলায়েন্সের এমপ্লয়মেন্ট হয়েছে, কারণ ডেভেলপমেন্ট বা মানুষের উন্নয়ন ওনারা করতে চান না। কিছু মানুষের উন্নয়ন করতে চান, সেই মানুষগুলোই ভারতবর্ষকে কিনে নিচ্ছেন। তাতে রেল হতে পারে, বন্দর হতে পারে। আজকে মানুষের বাঁধাকপি, ফুলকপি, স্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে বলছে সবাই। পলাশ ভাই পুরনো স্ট্যাটিস্টিক্যাল ফিগারটা নিয়ে বসে রয়েছে। ওর জানার জন্য বলে দিই, এই যে 45 বছরের সর্বোচ্চ হয়েছিল যখন লকডাউন জুলাই মাসে, তখন সারা ভারতে
আনএমপ্লয়মেন্টের হার গেছিল 21%, সেখান থেকেই নভেম্বরে কমে এসছে 8.5%। আজকে এই নভেম্বর মাসে জিএসটির কালেকশন সর্বকালীন হাই, তার মানে অর্থনীতি ঘোরার দিকে জিএসটির ক্ষেত্রে তো পশ্চিমবঙ্গ সবসময় একটা ভালো রকম জিএসটি। পশ্চিমবঙ্গ ভালো, এটা জেনে রাখুন। তার মানে এখানে কোনো শিল্প নেই, জিএসটি বেনিফিট সেখানেই হয় যেখানে কেনাটা বেশি হয়। তার মানে আমরা কিন্তু কিনছি, আমরা কিছু প্রোডাকশন করছি না, এবং সেই শিল্পের কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই বলে এখন বেকার হচ্ছে। অনেক তর্ক হচ্ছে, অনেক বিতর্ক হচ্ছে, মানুষের জন্য ভালো। আপনার কাছে কি মনে হয় এই যে ভারতীয় জনতা পার্টি বলছে সুশাসন, অন্যায় অন্যায় এইসব স্লোগানগুলোকে তারা সামনে নিয়ে এসেছে, আপনার কি মনে হয় যে একটা কংক্রিট ধারণা যদি না দেয়? আপনি তো বলছিলেন যে মানুষ সঠিক ইস্যুটা চায়, বিজেপি ঠিক কোন সঠিক ইস্যুটা দিতে পারলো? ভারতবর্ষে এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট, দেখুন ভারতবর্ষে এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি চালাচ্ছে এবং পুরোপুরি সম্পূর্ণত সংখ্যাগরিষ্ঠতার বেসিসেই চালাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, 19টা রাজ্য বিজেপির রয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে ইস্যুভিত্তিক যদি দেখা হয় তাহলে পরে এই রাজ্যে বিজেপি কখনো পাওয়ারে ছিল না। এই রাজ্যে বিজেপি যখন পাওয়ারে ছিল না তখন সেটা বিজেপি এসে কি করবে বা কি করতে পারে সেই ইস্যুটা সেটা বলুন, তার পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো। অন্যান্য আবারও একটু আগে একটা কথা উঠেছিল যে সোনার বাংলা কি হলো। আরে সোনার বাংলা কখনো বিজেপি অন্য স্টেটে সোনার বাংলা করতে পারবে না। সোনার গুজরাট করতে পেরেছিল হয়তো, বা সোনার ইয়ে করতে পেরেছে, বাংলা করতে পারবে। আজকে যে টিএমসি আর বিজেপি যে ঝগড়া করছে, সাধারণ মানুষ খাবে কি? আলু আছে 40 টাকা কিলো, পেঁয়াজ আছে 45 টাকা কিলো, সাধারণ মানুষ কোথায় যাবে? এরা বিজেপি আর টিএমসি যে ঝামেলা করছে, এইগুলো বাড়ছে ওই মানে রাজনীতির দৃষ্টিভঙ্গিতে এটা জানতে হবে, আজকে 67 বা 70-এর দশকের পর থেকে পশ্চিমবাংলা সরকার আর কেন্দ্রের সরকার আলাদা থেকেছে। আমাদের এটা যে কোনো একটা সাধারণ মানুষের এখন সবাই বুঝতে পারছে যে কেন্দ্রে যে সরকার আছে, রাজ্যে সেই সরকার থাকলে উন্নয়ন এবং প্রগতির একটা বিকল্প অন্য রকমের হয়, বিকাশ। সেই প্রগতির অন্যরকম হয়েছে দুটো। আচ্ছা ঠিক আছে, আসলে আমি একটা কথা বলি, দাঁড়ান, বহুদলীয় গণতন্ত্র কথাটা উনি জানেন কিনা জানি না। ওনার উত্তরপ্রদেশে যা সরকার আছে, কেন্দ্রেও তাহলে উত্তরপ্রদেশে হাতরাস হচ্ছে কেন? এত মেয়েদেরকে মারা হচ্ছে কেন? রেপ হচ্ছে কেন? ডাকাতি হচ্ছে কেন? খুন হচ্ছে কেন? উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ বিজেপি যেখানে আছে, বিজেপি দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। দেবাশিস যেটা বললেন তার উত্তরে বলি যে আজকে পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে তাহলে ত্রিপুরার মধ্যে কিন্তু প্রাইভেট স্কুল হয়ে যাবে, কলেজ হয়ে যাবে। উনি যেটা বলতে চাইছেন যে একই রাজ্যে যদি কেন্দ্র এবং রাজ্য একই থাকে তাহলে প্রতিবাদটা হবে না, তাহলে কিন্তু ওনারা সব প্রাইভেট করে দেবেন। আরে কর্পোরেটদের তো কোটি কোটি টাকা মাফ করা হচ্ছে, কৃষকদের দেখা হচ্ছে না কেন? তাদের ঋণ মাফ করা হচ্ছে না কেন? মনমোহন সিং এর সময় হয়েছিল, মনে করুন জবাব দিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, শ্রমিকদা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই রাজ্যের মানুষ কেনে বেশি, তাই জিএসটি বেশি। আরে কিনবে কোত্থেকে? এই রাজ্যের মানুষের রোজগার বেশি, তাই তো কিনছে। এই রাজ্যের মানুষের রোজগার অনেক বেশি, পার ক্যাপিটা ইনকাম কত দেখুন, তথ্য ঘাটুন। আনএমপ্লয়মেন্ট সলভ হয়েছে, এখানে 40% আনএমপ্লয়েড সলভ হয়েছে, ওদের 45 বছরের সর্বোচ্চ। আর এর রাজ্যে মমতা ব্যানার্জির সাফল্য এটাই, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী আর বেকারত্ব 40% সলভ হয়েছে এই রাজ্যে। এই বাস্তবটা মানতে হবে। এটা কি তৃণমূলের একটা ট্রাম্প কার্ড হতে চলেছে? আমরা যা তৈরি করেছি, বাংলার মানুষের জন্য যা কাজ করেছি, রিপোর্ট কার্ড পৌঁছে দিয়েছি বাড়িতে বাড়িতে। ওর হিম্মত আছে বিজেপির রিপোর্ট কার্ড পৌঁছানোর? হিম্মত থাকলে বলুক। কর্মসংস্থানের প্রশ্নে পশ্চিমবঙ্গ এগিয়েছে এবং অন্য রাজ্যের থেকে ভালো জায়গায় রয়েছে, এটা তথ্য প্রকাশিত হয়েছে। একটাই প্রশ্ন, এসেনশিয়াল কমোডিটি থেকে যে জিনিসগুলো সরিয়ে নিয়ে গেলেন সেই জিনিসগুলো অগ্নিমূল্য দাম হলো, তার জন্য কি এসেনশিয়াল কমোডিটি সরিয়ে নেওয়ার জন্য তার দায় কি বিজেপি নেবে? 150 টাকাতে ভারতীয় জনতা পার্টি, এটা ঠিক কথা। এই যে প্রবীরদা যেটা বললেন যে এখানকার মানুষ কিনছে, পার ক্যাপিটা ইনকাম কত? 2017-18 পার ক্যাপিটা ইনকামে পশ্চিমবঙ্গ ছিল 18 নম্বর, আর 18-19-এ সেটা নেমে এসছে 23-এ, পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 23। আর দিদি এক্ষুনি বললেন না আলু পেঁয়াজের দাম বাড়ছে, ওই প্রবীরদা বললেন কারা কিনছে? ওই ফোরেবাজরা কিনছে, এবং এই ফোরেবাজদেরকে সরানোর জন্যই এই কৃষি বিল আনা হয়েছে। সেটা পশ্চিমবঙ্গের কৃষকরা বুঝেছে বলে তারা কিন্তু আন্দোলন করছে না, তাদেরকে খেপানো হচ্ছে না। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট যদি সরে যায়, তারপর যদি মূল্য বৃদ্ধি হয়, এটা সাধারণ জ্ঞান।
পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের হয়, এসেনশিয়াল কমোডিটিস থাকলে রাজ্যের তো ভূমিকাটাকে সরানো হয়েছে তো আইনে নেই। যতক্ষণ এসেনশিয়াল কমোডিটিস একটা থাকে ততক্ষণ কেন্দ্র সরকার দেয়, যখন সরে গেছে তখন রাজ্য সরকার কেন সেটাকে নিয়ন্ত্রণ করছে না? না রাজ্য সরকার আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি যে ওনারা উত্তরপ্রদেশের কথা বলছেন, গুজরাটের কথা বলছেন, ওনারা একবারও কিন্তু ওড়িশার কথা উচ্চারণ করছেন না। ওড়িশার কথা উচ্চারণ করছেন না, যেই ওড়িশাতে বিজেপি গভর্নমেন্ট, বিজেডি গভর্নমেন্ট, তারা সেন্ট্রাল গভর্নমেন্টে সেন্ট্রালের সাথে টাই আপে আছে কিন্তু স্টেটে ফ্রেন্ডলি ফাইট করে। সেই স্টেটের কতটা উন্নতি হয়েছে সেটা কিন্তু বলছেন না। বরাবরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডাক্তার ভাস্কর উকিল বলছেন আপনারা উত্তরপ্রদেশ অন্যান্য রাজ্যের উদাহরণ দিচ্ছেন, কিন্তু উড়িষ্যা সেখানে বিজেপির সাথে ফাইট কিন্তু ফ্রেন্ডলি ফাইট, উড়িষ্যার তারাক্কি অনেক বেশি হচ্ছে এবং কোভিডেও তারা ভালো কাজ করেছে। এই প্রশ্নে কি হবে? কেন প্রচন্ড সংঘাত তৈরি হচ্ছে রাজ্য কেন্দ্র তৃণমূল বিজেপির? বাংলার মতো ভালো কাজ পশ্চিম ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্য হয়নি। উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট। ওরা হিংসা করতে পারে, দে আর জেলাস। সিপিএম বিজেপি এরা হলো আমাদের প্রতি জেলাস, কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার ভূগোল, বাংলার চেতনা, বাংলার আন্দোলন এই সম্পর্কে বিজেপির কোনো ধারণা নেই। তাই রবীন্দ্রনাথকে অপমান করে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আইন আপনি দেখুন যে বিলগুলো এনেছেন, উদ্বাস্তুদের জন্য সিএ আনলেন, উদ্বাস্তুরা ক্ষিপ্ত হয়ে উঠলো। কৃষকদের জন্য কৃষি বিল আনলেন, কৃষকরা আজ রাস্তায়। যাদের জন্য যা যা বিল এনেছেন আপনারা, তারাই আপনাদের বিরোধিতা করছে। মানুষ যে ভুল করেছে 2019-এ আপনাদের এনে, কিছুদিনের মধ্যে সেটা বুঝতে পারবেন। একটা গান হোক তাহলে। না আমাদের সঞ্চালক গান গাইতে বলেছেন, কিন্তু এখানে যেভাবে স্টেন গান, মেশিন গান চলছে, এখানে গানের পরিবেশটা আর নেই। আমরা চাই সকলে পশ্চিমবাংলায় যে আগামী নির্বাচন আসছে সেই নির্বাচন বন্ধুত্বপূর্ণ লড়াই হোক। ওই উড়িষ্যা আর কেন্দ্রের বন্ধুত্বপূর্ণ আমরা চাই না। আমরা লড়াই করব, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন নিয়ে আসছে। আপনারা 3-এর ঘর পেরোবেন না, লিখে রাখুন। আজকে 3-এর ঘর পেরোবেন না এটা বলছেন, পিকেও তাই বলেছেন, সবাই তৃণমূল কর্মীরা এটা বিশ্বাস করে যে 3-এর ঘর পেরোবে না। আমার আবার ব্যক্তিগত ধারণা, আমাদের অমিত শাহজি বলে গেছেন 200-র বেশি পাবো, হয়তো এবার 10% বোনাস নিয়েই আমরা আসবো, অর্থাৎ 220-র কাছাকাছি। আমরা সামাজিক সংগঠন যেভাবে সমাজের যেভাবে কাজ করছি আমরা বুঝতে পেরে গেছি। আপনাকে আবার বলছি, পুনরায় স্মরণ করাচ্ছি, রাজনৈতিক পালাবদল হবে না, সামাজিক আর্থিক পরিবর্তনের জন্য মানুষ ভোট দেবে। পশ্চিমবঙ্গ নতুন দিগন্তের দিকে এগোবে। পশ্চিমবঙ্গ নতুন দিগন্তের দিকে। আপনি একটা কথা বলে তো মহাবিপদে ফেলে দিলেন। প্রসঙ্গটা ওঠেনি এখনো পর্যন্ত, এইবার উঠলো। আচ্ছা, পিকে কি বহিরাগত নয়? এই প্রশ্নটার উত্তরটাই এবার ওনারা দয়া করে দিন। পিকে কোনখানকার? এই রাজনীতি দেখে দেখে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত। 45 বছরে কেন্দ্র আমাদের বঞ্চনা করছে, ওই জন্য বাংলার মানুষ এবার কেন্দ্র এবং রাজ্যে এক সরকার আনবে। কংগ্রেসের বন্ধুকে একটা কথা বলবো, সিপিএম এর সঙ্গে জোট বেঁধেছে, তারা বলছে বিজেপিকে হটাতে তৃণমূলকে হারাতে হবে। তাহলে কাকে আনতে চাইছে তারা? সেই জন্য কংগ্রেসকে বলছি সিপিএম এর সাথ ছেড়ে তৃণমূলের সঙ্গে যুক্ত। আমার একটাই প্রশ্ন ওনার কাছে, যে নারদা সারদা চোরগুলোকে কোথায় রেখেছে? এটা বাংলার মানুষ খুঁজছে, এই চোরেদের খুঁজছে। কাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে বিজেপি আর কাদেরকে প্রোটেকশন দিয়েছে তৃণমূল, এটা মানুষের কাছে বলুক। তার কারণ 100 জনের বেশি বাংলায় মারা গেছিল। অনেক কিছু ঘুরিয়েছি, অনেক কিছু থেকে তর্ক বিতর্কর মধ্য দিয়ে জনতা টি স্টলে ভোট ফাইটার 4র্থ পর্ব এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।